আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কবিটি বাংলার সাথে আছো। তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দিবা, তোমাদের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার জন্য যে ম্যাথমেটিক্স গুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমার শিখতেই হবে। তোমরা যারা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবা 15 তারিখে ডিসেম্বরের, তো এই ডিসেম্বরের 15 তারিখে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য যে বিষয়গুলো গণিতের যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমার জানা খুবই প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। এবং আজকে মোস্ট ইম্পর্টেন্ট 3টা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করবেন। শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করবেন, গণিতের কি আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, গণিতের বেসিক জ্ঞানগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমাদের যেই প্রশ্ন পদ্ধতি হবে, কোন অধ্যায়গুলো কোন বিভাগের আওতায় পড়েছে, কোন বিভাগ থেকে কয়টা প্রশ্ন আসবে, তাহলে কোন অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে কিন্তু জানতে হবে। সেগুলো যদি তুমি নোট করে নিতে পারো এবং সেগুলো যদি আলাদা করে আইডেন্টিফাই করে অঙ্কগুলো সমাধান করতে পারো, ইনশাল্লাহ ভালো হবে আশা করি। শিক্ষার্থী, যেহেতু আর বেশি সময় নেই, মাত্র 1 মাস সময় আছে। এই 1 মাস সময় আমি তোমাদের একদিন আগে একটা ভিডিও দিয়েছি, 1 মাস সময় তুমি কিভাবে সিলেবাসটা শেষ করবা, সেটার জন্য তোমার বলেছিলাম একটা স্পেশাল সাজেশন বা কোর্স তোমাকে নিতে, যে সাজেশনটা নিলে তোমার একটা সাজানো গোছানো একটা কমপ্লিট একটা ধারণা চলে আসতো যে কোন সাবজেক্টের কোন টপিকগুলো, কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। যাই হোক, তোমরা যারা নিয়েছো সাজেশনগুলো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। যারা নাও নাই, তোমাদেরকে বলছি সাজেশনটা নিয়ে পড়াশোনা শুরু করে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। কথা না বাড়িয়ে আজকে এমন একটা অধ্যায় দেখাচ্ছি যে অধ্যায়টা অনুক্রম ও ধারা। অনুক্রম ও ধারার এই অধ্যায়টার আমি আজকে 3টা অঙ্ক সমাধান করব। এই 3টা অঙ্ক সমাধান করতে যে সূত্রগুলো লাগে, সেই সূত্রগুলোর কথাও তোমাদেরকে বলে দেবো। সেই সূত্রগুলো অবশ্যই ভালোভাবে তোমাদের মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করা ছাড়া অঙ্কে ভালো করা যায় না। অনেকেই অনেক ভালো অঙ্ক পারে, দেখবা তার কাছে শুনে যে এই তুমি এত অঙ্ক ভালো পারো কিভাবে, সে কিন্তু বলবে আমি সূত্র প্রয়োগ শিখেছি, আমি সূত্র মুখস্থ করি, আমি রুলস গুলো মনে রাখি, অঙ্কগুলো নিজের মতো বানিয়ে করি। তার জন্য একেবারে সহজ হয়ে যায়। তুমি যদি অঙ্কটা করতে যে সূত্রগুলো তোমার মুখস্থ করতে হবে, সেই সূত্রগুলো মুখস্থ করে নাও এবং ওই সূত্র অনুসারে যত অঙ্ক আছে সবই তুমি করে ফেলতে পারবা। যেমন আজকে একটু খেয়াল করে দেখো, প্রথমে যে অঙ্কটা আমি সমাধান করার চেষ্টা করছি সেটা হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ 1 নম্বরে রেখেছি আমি, সেটা যে 7 + 11 15 19 অনুক্রমের n তম পদ নির্ণয় করো এবং n তম পদের সূত্র হতে 15 তম পদ ও 120 তম পদ নির্ণয় করো। অঙ্কটা আমি করব, তার আগে বলি যে এই যে 7, 11, 15, 17 এই যে কমাগুলো দেওয়া রয়েছে, যদি কখনো কোনো কিছু সংখ্যা নির্দিষ্ট নিয়ম অনুসারে সামনের দিকে বাড়ে অথবা কমে কিন্তু তাদের মাঝখানে কমা থাকে, তাহলে সেই অঙ্কগুলোকে একত্রে বলা হয় অনুক্রম। হ্যাঁ, তো এই অনুক্রমের যে প্রথম সংখ্যাটা, আমরা যদি অঙ্কটা সমাধান চলে যাই সরাসরি, একটু খেয়াল করবেন। 1 নম্বর অঙ্ক সমাধান করছি, যে আমাদের দেওয়া আছে 7, 11, 15, 19 ... তাই না? এখানে প্রথম পদ আমরা এ দ্বারা প্রকাশ করলাম। প্রথম পদ কত আছে দেখো তো, 7, 11, 15, 19। তাহলে প্রথম পদ আছে কত, 7। তাহলে তুমি এখানে বসাবা 7। এরপর আমরা সাধারণ অন্তর বের করব। সাধারণ অন্তরকে তুমি আপাতত ডি দ্বারা প্রকাশ করো। ডি মানে হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। তো যে কোনো পদ যদি তুমি 15 নাও, 15-র পূর্বে কত আছে, 11 আছে, বিয়োগ করলে কত হয় দেখো তো, বিয়োগ করলে কিন্তু তোমার 4 হয়, তাই না? তাহলে তুমি পেলা এর মান, ডি এর মান। এখন তোমার দেখো কি বের করতে বলছে, n তম পদ নির্ণয় করো। n তম পদের একটা সূত্র আছে, সেটা কি সূত্র দেখো তো, n তম পদের সূত্র হচ্ছে a + n - 1 * d। এই সূত্র তোমার মুখস্থ করতে হবে। আর এখানে যে অন্তর বের করলাম, অন্তর মানে হচ্ছে যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, তাহলে তোমাকে মনে রাখতে হবে সাধারণ অন্তর বের করতে হলে যে কোনো পদ থেকে তার পূর্বের পদটা বিয়োগ করে দিতে হবে। এবার আসো যে এখানে এর মান 7 তুমি বসায় দিবা, প্লাস n এর মান আমরা জানি না, রেখে দিলাম। d এর মান তো বের করছি 4, তাহলে কি হয়, 7 এর জায়গায় 7 বসিয়ে দিলাম। এরপর আসো প্লাস
n মাইনাস ওয়ান, তার সাথে 4 গুণ আছে। তাহলে n মাইনাস ওয়ানের সাথে যদি তুমি 4 গুণ করো, 4 এর সাথে n গুণ করলে কি হবে 4n, আর মাইনাস 1 এর সাথে 4 গুণ করলে হবে মাইনাস 4। তাহলে আমরা এখানে যদি দেখো 4nটা রাখলাম, 7 প্লাসে আছে আর 4 আছে মাইনাসে, তাহলে 7 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে প্লাস 3। এটা কিন্তু n তম পদের মান বের হলো। এখন আমাদের প্রশ্ন বলছে দেখো এই সূত্র হতে n তম পদের যে সূত্রটা আমরা এখন পেলাম লাস্ট লাইন, এটা হতে 15 তম পদ আর 120 তম পদ নির্ণয় করো। তাহলে আমরা যদি লিখি 15 তম পদ, একটু খেয়াল করবে 15 তম পদ মানে কি 4 ইন্টু n এর জায়গায় আমাদের বসাতে হবে 15 প্লাস আছে 3। বুঝতে পেরেছো? n এর জায়গায় এখানে n এর মান তুমি কিন্তু 5 বসাও, 5 তম পদ বের হবে। n এর মান 6 বসালে 6 তম পদ বের হবে। তাহলে যেহেতু আমাদের 15 তম পদ বের করতে বলছে, এই জন্য আমরা n এর জায়গায় বসাচ্ছি কত 15। এখন 4 এর সাথে 15 গুণ করলে 4 15 60, তার সাথে 3 যোগ করলে 63 আসে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারবো 63। এবং আমাদের বলছে 120 তম পদ নির্ণয় করো। 120 তম পদ মানে 4 ইন্টু 120 প্লাস 3। তাহলে আমরা লিখতে পারি 120 এর সাথে 4 গুণ করলে হয় 480, তার সাথে 3 যোগ করলে হবে 483। তার মানে এই যে 1 নম্বর যে অঙ্কটা আমি তোমাদের জন্য আজকে বোঝানোর চেষ্টা করেছি, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে n তম পদের মান বের হয়েছে, আর এটা হচ্ছে 115 তম পদের মান, আর